একটা কথা বলি আপনাদের, এই যে দেখতেছেন আমাদের বিলাল ভাই, গতকালকে আমি বারবার কইছি ডিউটি যাই না কি করছি জানেন, এই গতকালকে রুমে গরুর মাংস বানাইছে, গরুর মাংস বানায় ভরপুর খাইছে, হেডাটা বইরা খাইছে, খায়া ডিউটিতে গেছে সন্ধ্যার সময়। আমি কইছি যাওয়ার আগে ডিউটি যায় না বারবার কইছি না সমস্যা নাই, এগুলা কিন্তু আগের থেকে সমস্যা, অ্যালার্জি সমস্যা আগের থেকে সমস্যা বুঝছেন। তারপরেও গেছে, কারণ এলা বিপ খাইলে মানে একটু সমস্যা বেশি হয়। তারপরে গেছে ভাত খাইছি রাত্রে 9টায়, রাত্রে 9টায় ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পরে শুরু হয়েছি কাজ, মানে রিয়াকশন শুরু হয়ে গেছি। তারপরে খাইছে, ডিউটি করতেছে পালাসালা, হঠাৎ করে পেট ব্যথা, এরপরে মানে বেশি আর কি, বেশি ব্যথা হওয়ার কারণে পরে আপনার বাধ্য হয়ে ডিউটি ছাড়তে হয়েছে। মসজিদে গিয়ে শুয়ে রয়েছে। তারপরে আবার হাতের মধ্যে যে অ্যালার্জিগুলো আছে না, গুটি গুটি সেম এরকম মানে একবারে ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে এই মানে পরিস্থিতি খুব খারাপ। তো আজকে আবার আমরা হসপিটালে যাইতেছি, এখন বাজে সকাল 9টায়, রাত্রে 12টায় সমস্যাটা হয়েছে বুঝছেন। তো এখন আমরা হসপিটালে যাইতেছি, দেখা যাক দাওয়াক হসপিটাল আর কি। ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবো বেলাল ভাই তাড়াতাড়ি, দোয়া করেন আমাদের জন্য। এই যে দেখেন সমস্যাটা দেখেন, হাত কিন্তু এইখানে এই যে দেখতেছেন না, এটা চাক হয়ে গেছে আর কি। তো বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা কি করেন, অসুস্থ ভাই, সিরিয়াসলি খুবই খারাপ পরিস্থিতি, কারণ এরকম চাক হয়ে গেছে গাতে। এই যে দেখেন, আবার পেটের মধ্যেও সমস্যা। অনেকে আসতে পারেন কিন্তু না, এটা কিন্তু বাস্তব ভাই, দেখেন পরিস্থিতিটা দেখেন। তো আমরা এখন রাস্তায় আছি আর কি, দেখেন সুদানি ভাই আমাদেরকে নিয়ে যাইতেছে। তো বেলাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।